যারা নিজের হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর তরফ থেকে আগত, আমি তাদের বিষয়ে বলতে চাইছি, যেটা কোরআনের মধ্যে সূরা বাকারার আমি ৭৭ নম্বর আয়াত থেকে পড়ে আপনাদের শোনাচ্ছি। তারা কি এতটুকু জানে না যে আল্লাহ যেসব বিষয়ে পরিজ্ঞাত, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। ৭৮ কি বলছে, তোমাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। ৭৯ কি বলছে, অতএব তাদের জন্য আফসোস যারা নিজের হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। আস্তিকে বলছে, তারা বলে আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না, কিন্তু গণনাগণিত কয়েকদিন বলে দিন, তোমরা কি আল্লাহর কাছে থেকে কোনো অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ কখনো তার খিলাফ করবেন না? না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ? ৮১ থেকে বলছে, হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেশিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। তাহলে যারা নিজের হাতে গ্রন্থ লিখছে এবং বলছে এটা আল্লাহর তরফ থেকে সামান্য কিছু অর্থের জন্য, তাহলে এই সামান্য অর্থের জন্য দুনিয়াতে তো সে ভোগ করছে, কিন্তু সে সারা জীবনের জন্য জাহান্নামে চলে যাবে। সে কখন আর ফিরে আসতে পারবে না, যেহেতু সে নিজেও জানে যে আমি পাপ করছি এবং নিজে তো পাপ করছে, কিন্তু যত মানুষকে ওই গ্রন্থ লিখে যে মানুষকে বিভ্রান্তে ফেলে দিয়েছে এবং যেসব মানুষগুলো তার কিতাবের অনুসরণ করছে, তাদের সাথে তো এরা বিশ্বাসঘাতকতা করছে না। এবং আপনারা যদি চান যে ওইগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আজও রাস্তা আছে, যেহেতু আমরা বেঁচে আছি মানে কি, তার পরিবর্তন করার রাস্তাটাও আছে। তাহলে ওইগুলোকে বাদ দিয়ে দিন আর আল্লাহর গ্রন্থটাকে মেনে নিয়ে চলুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেননা আল্লাহ বলছে যে যে ভুল করে আমি তার ভুলের আমি ক্ষমা করি। তাহলে সে যদি তওবা করে, কিন্তু তওবাটা তো আর মুখে বলে তওবা নয়। তওবাটা এই যে আমি ভুল করেছি, পুরোপুরি আমি জেনে গেছি আমার এটা ভুল, তাহলে তার পরিবর্তে আমাকে কাজ করতে হবে, যে আমি ওটা মেনে চলছি, আজকে ওটা আর মানবো না, তার বিপরীতে আমি কোরআনকে মানবো। আর কোরআনকে মেনে চললে আমি আর ভুল রাস্তায় আমি যাব না। এবং যারা লিখেছে তারাও যদি এই লেখাগুলোকে তো আর বাদ দিতে পারছে না, কিন্তু যদি তারা চায় যে আমরা নিজেকে পরিবর্তন করব, তাহলে আবার নতুন করে যেগুলো গোপন করেছে সেগুলো যদি প্রকাশ করতে পারে, তাহলে তারাও সেই তওবা থেকে মানে অর্থাৎ তারা তওবা করলে তাদের গুনাহটা মাফ করে দেবে। কেননা আল্লাহ তওবাকারীকে তো পছন্দ করে না জেনে শুনে। সে ভুল করেছে, তার জেনে শুনে সে সেই রাস্তায় আর কোনোদিনই হাঁটবে না। তার পরিবর্তে মানুষগুলোকে যে বিভ্রান্তে ফেলেছে সেগুলো থেকে আবার শুধরিয়ে দেবে তাদের ঘর। যদি সেটাই না করতে পারে, কিন্তু সে জাহান্নামে চলে যাবে না, খুবই মানে ভয়ঙ্কর। কেন তারা পেটে আগুন ভরছে, বাকি আর কিচ্ছু নয়, সবই ফালতু হয়ে যাবে। অর্থ দুদিনের, তো তারপরে তোর নিজেকে জাহান্নামে চলে যেতে হবে।